তো বন্ধুরা, আজ আমি সম্প্রতি মুক্তি পাওয়া আমেরিকান সাইকোলজিক্যাল হরর থ্রিলার স্পিক নো ইভিল মুভিটি নিয়ে কথা বলবো। তাহলে সময় নষ্ট না করে মুভির গল্পে যাওয়া যাক। ইতালিতে ছুটি কাটানোর সময় আমেরিকান দম্পতি লুইস ও বেন ডাল্টন এবং তাদের প্রিটিন কন্যা আগনেস এবং মুক্তস্বাধীন চেতা ব্রিটিশ দম্পতি প্যাডি ও সিয়ারা এবং তাদের ছেলে অ্যান্টের সাথে পরিচিত হন এবং বন্ধুত্ব গড়ে ওঠে। লন্ডনে ফিরে লুইস ও বেন তার বেকারত্ব এবং লুইসের বিশ্বাসঘাতকতা নিয়ে ঝগড়া করে। এরপর প্যাডি ও সিয়ারার একটি চিঠি আসে যেখানে তারা ডাল্টন পরিবারকে তাদের দূরবর্তী ফার্ম হাউসে ডেভনে আসতে বলে। পরিবারটি সিদ্ধান্ত নেয় যেতে, আশা করে যে পরিবেশ পরিবর্তন তাদের এবং আগনেসের জন্য ভালো হবে, যে উদ্বিগ্ন এবং একটি স্টাফ খরগোশ খেলনা হপ্পির সাথে ঘনিষ্ঠভাবে সংযুক্ত। খামারবাড়িতে পৌঁছালে লুইস, বেন এবং অ্যাগনেসকে উষ্ণ স্বাগতম জানানো হয়, কিন্তু বাড়িতে আরও সময় কাটানোর সাথে সাথে তারা অদ্ভুত ঘটনা এবং তাদের হোস্টদের সীমা অতিক্রম করা প্যাসিভ-আগ্রাসী আচরণে অস্থির হতে শুরু করে। লুইস প্যাডি ও সিয়ারার অ্যান্টের প্রতি আক্রমণাত্মক আচরণে খুব বিরক্ত হয়। তারা জানতে পারে যে অ্যান্ট একটি দুর্ঘটনা অবস্থার কারণে জন্মগ্রহণ করেছে, যা তার জীবকে ছোট করে দিয়েছে এবং সে কথা বলতে পারে না। এক সন্ধ্যায় বড়রা যখন ডিনারের জন্য বেরিয়ে যায়, আগনেস এবং অ্যান্টকে একজন বেবিসিটার যার নাম মুহজিদ তার যত্নে রেখে যায়, যা ডাল্টনদের মধ্যে অস্বস্তি সৃষ্টি করে। মুহজিদের সাথে লুকোচুরি খেলার সময় অ্যান্ট আগনেসকে প্যাডির ঘড়ির সংগ্রহ দেখায় এবং একটি লেখা দেখায় যা ড্যানিশ ভাষায় লেখা, কিন্তু আগনেস তার কথা বুঝতে পারে না। ডিনারে প্যাডি লুইসের শাকাহারিত্বকে চ্যালেঞ্জ করে এবং মজার ছেলে সিয়ারার সাথে একটি যৌন আচরণ নকল করে, যা তাদের অবাক করে দেয়। ফিরে এসে লুইস পরে জানতে পারে যে আগনেসকে মাতাল প্যাডি ও সিয়ারার সাথে শোয়ার জন্য সরিয়ে দেওয়া হয়েছে। আতঙ্কিত লুইস তার পরিবারের সাথে পালিয়ে যায়, কিন্তু অ্যাগনেসের দ্বারা ফিরে আসতে বাধ্য হয়, যে হপিকে পিছনে ফেলে যায়। খেলনাটি ফিরে পাবার পর প্যাডি এবং সিয়ারা তাদের আচরণের জন্য ক্ষমা চান এবং চালাকিভাবে ডাল্টনদের তাদের বিচার করার অভিযোগ করে। ডাল্টনরা শান্তি বজায় রাখতে থাকার সিদ্ধান্ত নেয়, কিন্তু অদ্ভুত যে তাদের অস্থির আচরণ চলতে থাকে। প্যাডি অ্যান্টের দিকে একটি মগ ছুড়ে মারার ঘটনার পর অ্যান্ট একটি চাবির সেট চুরি করে এবং অ্যাগনেসকে একটি তালাবদ্ধ শেডে নিয়ে যায়। ভিতরে বিভিন্ন পরিবারের জিনিসপত্র এবং ব্যক্তিগত সম্পত্তির একটি সংগ্রহ রয়েছে। একটি ফটো অ্যালবাম দেখিয়ে অ্যান্ট অ্যাগনেসকে প্রকাশ করে যে প্যাডি এবং সিয়ারা তার আসল বাবা মা নয়, বরং তারা সিরিয়াল কিলার যারা পরিবারগুলিকে তাদের খামারবাড়িতে আটকে রেখে তাদের জিনিসপত্র লুট করে এবং হত্যা করে তাদের সন্তানদের জিহ্বা কেটে ফেলে এবং তাদের পরবর্তী শিকারদের ধরতে ব্যবহার করে। অ্যান্ট অ্যাগনেসকে দেখায় যে একই ঘটনা তার এবং তার পরিবারের সাথে ঘটেছে এবং প্যাডি এবং সিয়ারা ডাল্টনদের তাদের পরবর্তী শিকার বানানোর চেষ্টা করছে। অ্যাগনেস তার মাসিক হওয়ার ভান করে এবং পরিস্থিতি ব্যাখ্যা করার জন্য লুইস এবং বেনকে একা পায় এবং সব খুলে বলে। তারা বুদ্ধি করে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে খুব শান্তভাবে, যাতে সন্দেহ না জাগে, এবং অ্যান্টকে বাঁচাতে পুলিশের সাথে যোগাযোগ করার চেষ্টা করে এবং সিয়ারা বুঝতে পেরে যে তাদের প্ল্যান ধরা পড়েছে। ডাল্টনদের গাড়ি নষ্ট করে দেয় এবং অ্যাগনেসের খরগোশ খেলনাটি লুকিয়ে রাখে যাতে তাদের যেতে দেরি হয় এবং চালাকির ছেলে কথাবার্তায় তাদের উপহাস করে। প্যাডি তাদের হেল্প করে গাড়ি ঠিক করতে। অবশেষে ডাল্টনরা গাড়ি চালিয়ে চলে গেলে প্যাডি অ্যান্টকে, যে সাঁতার কাটতে পারে না, একটি পুকুরে ফেলে দেয়। বেন অ্যান্টকে উদ্ধার করে, কিন্তু প্যাডি এবং সিয়ারা বন্দুক হাতে তাদের ধরে ফেলে। তাদের সঞ্চয় ট্রান্সফার করতে বাধ্য করা হয় এবং তারপর তাদের হত্যা এবং অ্যাগনেসের জিহ্বা কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হয়। তাদের মাঝে লড়াই শুরু হয়, প্যাডি আহত হয় এবং ডাল্টনস ও অ্যান্ট বাড়ি থেকে পালিয়ে যায়। প্যাডি, সিয়ারা এবং তাদের সহযোগী মাইক পরিবারটিকে খুঁজে বের করার চেষ্টা করে। লুইস মাইককে হত্যা করে এবং বেনকে বাঁচায়, তারপর পরিবারটি ছাদে পালিয়ে যায়। সিয়ারা আক্রমণ করে, কিন্তু তার মৃত্যু ঘটে। পরিবারটি পালানোর চেষ্টা করার সময় প্যাডি হাজির হয় এবং অ্যাগনেসকে বন্দুকের মুখে ধরে রাখে। অ্যাগনেস প্যাডিকে কেটামিনের একটি সিরিঞ্জ দিয়ে ইনজেকশন দেয়, যা তাকে অবশ করে দেয়। পরিবারটি চলে যাওয়ার সময় অ্যান্ট পরাজিত প্যাডির কাছে যায় এবং প্যাডি তার পরিণতি স্বীকার করে অ্যান্টকে বলে, এটাই আমার ছেলে। তখন রাগান্বিত অ্যান্ট একটি পাথর দিয়ে তাকে পিটিয়ে হত্যা করে মানসিকভাবে ভেঙে পড়ে। পরিবার এবং অ্যান্ট খামারবাড়ি ছেড়ে চলে যায়। গাড়িতে অ্যাগনেস তার স্টাফড খরগোশ অ্যান্টকে দেয়, যে চুপচাপ কাঁদে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে খবর পৌঁছে যায়। বাকি দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন।